আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তিনি ছিলেন উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, যিনি তার গোত্র প্রধানের কন্যা ছিলেন। সাফিয়া এক সুবিদিত ইহুদি গোত্রে জন্মগ্রহণ করেন এবং আমুস দুর্গ পতনের পর তাকে বন্দী করে আনা হয়। গনিমতের ভাগ বাটোয়ার মধ্যে সাফিয়া দাহি আল কালবি ভাগের মধ্যে পড়েছিলেন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি সাফিয়া বিনতে হুয়াইকে দাহি আল কালবির মধ্যে ফেলেছেন, যদিও সে কুরাইজা গোত্রের প্রধান নারী, নাদির, এবং সে অন্য কেউ নয়, আপনার। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে নাদিরকে আমার কাছে হাজির করো। সুতরাং দাহিয়াহ তাকে নিয়ে আসলো এবং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, তখন দাহিয়াকে বললেন, যুদ্ধবন্দী হতে তাকে বাদে অন্য যে কোনো দাসীকে নিয়ে যাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব মতে মুক্তি দিয়ে বিবাহ করেন। তিনি তাকে মোহরানা প্রদান করেন এবং বিবাহের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেন। তার চোখের উপর থেতলানো দাগ ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তা দেখলেন। তখন এর কারণ জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বললেন, আমি আমার পূর্ব স্বামী ইবনে আল হাকিকের সাথে যখন কক্ষে নিদ্রা যাপন করছিলাম, তখন আমি স্বপ্নে দেখি যে চাঁদ আকাশ থেকে আমার কুলে এসে পড়েছে। আমি তখন সে স্বপ্ন ইবনে আল হাকিককে বর্ণনা করি, ফলে সে আমার মাথায় সজোরে আঘাত করে এবং বলে, তার মানে তুমি কি ইয়াসরিবের রাজাকে বিবাহ করতে চাও? সুতরাং এটি সেই দাগ, ইয়া রাসূলুল্লাহ। পূর্ব স্বামী স্বপ্নে একটি দৃশ্য দেখায় তাকে আঘাত করে, যে ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না। সে আচরণের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনম্র ভাষায় কথা বলার বিষয়টি তুলনা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে সাফিয়ার স্বপ্ন সত্যে পরিণত হয়েছিল এবং সর্বশক্তিমান আল্লাহ তাকে ইসলাম কবুল করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। একজন উম্মুল মুমিনিন হওয়ার মাধ্যমে তিনি আবারও সম্মানিতা হন এবং আল্লাহর ইচ্ছায় জান্নাতে খাতামুন নবুয়তের স্ত্রীদের মধ্যে গণ্য হন। খাইবার থেকে ফিরে আসার পর সাফিয়ার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকবার সদাচারের উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। সাফিয়া যেই তার উটের পিঠে চড়তে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বসেন, যাতে সাফিয়া তার ঘাড়ের উপর পা রেখে উটের পিঠে চড়তে পারেন। তার এ মনোমুগ্ধকর আচরণ সম্পর্কে সাফিয়া বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম চরিত্রের আর কাউকে দেখিনি। তিনি বা সাফিয়া আরও বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহনের উপর দেখি, তখন আমার দু চক্ষু জুড়ে ঘুম ভর করেছিল এবং আমার মাথা যখন বাহনের আসনের সাথে লাগোয়া লাঠির উপর পড়ে যাচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হুয়াই বিন আখতাব, স্বাভাবিক থাকো। একবার আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা সাফিয়া থেকে উত্তম, কারণ আমরা হচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কন্যা এবং তার স্ত্রী। এ কথা শ্রবণের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি কি তাদেরকে বলনি তোমরা কি করে আমার থেকে অধিকতর উত্তম, যখন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা হারুন আলাইহিস সালাম এবং আমার চাচা মুসা আলাইহিস সালাম, কত ভালো হতো যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের পরিশুদ্ধ আখলাক দিয়ে আশেপাশের মানুষের সাথে উঠা বসা করতে পারতাম। দেখুন কিভাবে তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট করছিলেন এবং তার উঁচু অবস্থানের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, যা কোনোভাবেই তাচ্ছিল্য করার মতো ছিল না, বরং তিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঁচু মর্যাদায় সমাসীন। এমন সদাচরণের কারণে সাফিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রমান্বয়ে ভালোবাসতে থাকেন। সত্যি কথা বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লে তিনি দোয়া করেছিলেন যেন তার অসুস্থতার বিনিময়ে আল্লাহ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।